চলাকালীন মালদার মোথাবাড়িতে যে ব্যাপক গন্ডগোল হয়েছিল সেই ঘটনায় এনআইএর স্ক্যানারে এবার সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামী, সুজাপুরের বিধায়কের স্বামী কেন স্ক্যানারে এনআইএর নজরে, কেন তিনি, এই বিষয়ে আমরা জানবো। সুব্রতোষ আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, কেন হঠাৎ করে, এতদিন ধরে তো তদন্ত চলছে, এনআইএ হঠাৎ করে বিধায়কের স্বামীর ভূমিকা নিয়ে কেন প্রশ্ন করতে চায় বা স্ক্যানারে কেন? দেখো, মূলত এটা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছে, এনআইএ তদন্ত করছে এবং দফায় দফায় বিভিন্ন নেতাকে জেরা করা হচ্ছে। এর আগেও কংগ্রেসের একজন যিনি প্রার্থী ছিলেন তাকে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন এবং তিনি এখন জামিনে মুক্ত রয়েছেন এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বিভিন্ন কংগ্রেসের কর্মীদের, নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপরে যেটা প্রশ্ন উঠছিল যে সাবিনা ইয়াসমিনকে নোটিশ করা হয়েছে কি, করা হবে কি হবে না, এরই মধ্যে কিন্তু তার স্বামীকে নোটিশ করা হয়েছে। যদিও সাবিনা ইয়াসমিন, যেটা তার পরিবার সূত্রে জানা যাচ্ছে, সাবিনা ইয়াসমিন এই মুহূর্তে মালদাতে নেই এবং এই রাজ্যেই নেই, তিনি দেশের বাইরে রয়েছেন তার মেয়ের কাছে। তো সুতরাং তার স্বামীকে তাকে ডেকে পাঠানো হয়, 12 তারিখ নোটিশ করা হয় এবং 14 তারিখ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুধু তাই নয়, মালদা জেলা পরিষদের তৃণমূলের কর্মাধ্যক্ষকেও কিন্তু তলব করা হয়েছে এবং পাশাপাশি কালিয়াচকের এক বিএলওকেও কিন্তু তলব করা হয়। আমি এই মুহূর্তে রয়েছি যে মালদা জেলা পরিষদের সদস্য, তৃণমূলের পয়লা এপ্রিল যখন এই ঘটনা ঘটেছিল তখন এদের যাদেরকে যে নোটিশ পাঠানো হয়েছে তারা কোথায় ছিলেন? দেখো, তারা কিন্তু প্রত্যেকেই বলছেন, তারা কেউ যেমন সাবিনা ইয়াসমিনের স্বামী বলছেন যে তিনি তখন জেলা শাসকের দপ্তরে ছিলেন, এইটা দাবি করেছেন তিনি এনআইএর কাছে, এমনটাই তিনি জানিয়েছেন। শুধু তাই নয়, যারা অন্যান্যরাও ছিলেন তারাও কেউ কেউ বলছেন তিনি সেই স্পটে তখন ছিলেন না। কিন্তু সবটাই তদন্তে সাপেক্ষ, কারণ তোমাকে আমি বলি যে তখন শুধুমাত্র কালিয়াচকের রাস্তা ঘেরাও নয়, একই সাথে কিন্তু ইংরেজবাজারের থেকে শুরু করে ইংরেজবাজারের যদুপুর, কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়ি সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে, সংগঠিতভাবে এবং যেটা এনআইএ সূত্রে খবর, রীতিমতো পরিকল্পনা করে এটা কিন্তু চারদিক থেকে এই ঘটনাটা ঘটানো হয়। তো ফল খুব স্বাভাবিকভাবে প্রত্যেকের সাথে, প্রত্যেক ঘটনার সাথে একটা লিংক সুব্রত, যে কেন এনআইএ সাবিনা ইয়াসমিন বিধায়কের স্বামীকে কেন তলব করেছে বা তাকে নোটিশ করা হয়েছে? আপনাকে এনআইএ তলব করেছিল, কি হয়েছিল? না, এনআইএ রাত্রি 12 তারিখ আমি সন্ধ্যাবেলা নোটিশ পেলাম যে এরকম আমাকে ডাকা হয়েছে। তো আমি 14 তারিখে সকাল 11টার সময় ডাকা হয়েছে। আমি গেলাম, আমাকে যা যা জিজ্ঞেস করেছে আমি ফুল কোঅপারেট করেছি এবং সত্যি কথা বলতে সেদিন তো আমি স্পটে ছিলাম না এবং কালিয়াচকে ছিলাম না। সেদিন সারাদিন আমি মালদাতে ছিলাম কালেক্ট্রিতে। আমি গিয়ে দেখলাম ওখানে আরো 3-4 জন ছিল যাদেরকে ডেকেছিল। প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান ছিল এবং আরেকজন ভদ্রলোককে দেখলাম, উনি সম্ভবত বিএলও ছিলেন সুজাপুরের। আমাকে মোথাবাড়ির কেসে ডাকা হয়নি। কালিয়াচক ট্রাফিক জ্যাম হয়েছিল, ওই কেসে আমাকে ডাকা হয়েছিল। মানে কালিয়াচক সড়ক অবরোধ করা? হ্যাঁ, ওই কেসে আমাকে ডেকেছিল। আমরা যারা রীতবত শিবিরে আছি, আমাদের কেউ বলছে আমরা নাকি সরকারের বিটিম, কিন্তু আমরা বারবার, আমরা যেহেতু বিজেপি বিরুদ্ধে লড়াই করছি, বিজেপি মানে সরকার চালাচ্ছে, বিজেপি দল দ্বারা সরকার পরিচালিত হচ্ছে, সরকার বারবার আমাদের প্রত্যাঘাত করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সাবিনা ইয়াসমিন বা তার স্বামী তার সঙ্গে যুক্ত নয়। ঘটনাটা আমার সঙ্গে সাবিনার একাধিকবার আলোচনায় চর্চা হয়েছে। এটা রাজনৈতিক চক্রান্ত ছাড়া কিছুই নয়। তার কারণ এখানে সাবিনা ইয়াসমিন যেহেতু তৃণমূল কংগ্রেস করে, আমাদের সঙ্গে যুক্ত আছে। এটা বিজেপি চক্রান্ত করে বিধায়ককে না পেরে তার স্বামী, বিধায়ক আর স্বামী একই জায়গায়, সেখানে তার স্বামীর মাধ্যমে এটা আমাদের প্রতি একটা প্রেসারাইজ করার চেষ্টা করছে। এটা বিজেপির জঘন্য রাজনীতি ছাড়া অন্য কিছু নয়।